আধার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আধার কার্ড ডিপার্টমেন্ট থেকে আপনাদের বাড়িতে যদি চিঠি আসে যে আপনার কার্ড ডিঅ্যাক্টিভ, এর মানে কি আপনার কার্ড সাসপেন্ড। এর জন্য আপনাদের কি করণীয়, কি করতে হবে তা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলছি, আলোচনা করছি। আপনার বাড়িতে যদি এরকম লেটার আসে, লেটার কিন্তু বাই পোস্ট আসছে, কারণ অনেক আধার কার্ড বাতিল করা হয়েছে। কি সব কারণে বাতিল করা হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলে দিচ্ছি, তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি আপনার হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন। দেখেন, একটা চিঠি বাড়িতে এসে দেওয়া রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই তরফ থেকে এই লেটারটি বাড়িতে এসছে। তো লেটারটি পোস্ট করা হয়েছে, বাড়িতে এসছে। পোস্ট লেটারটি যখন প্রিন্ট করা হয় 5/2/2024, অর্থাৎ এই সালেই কিন্তু এই লেটারটি প্রিন্ট করা হয়েছে। তো কি দেওয়া রয়েছে, ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম, দ্য আন্ডারসাইন দ্য ইজ ডাইরেক্ট টু ইনফরমেশন দ্যাট আধার নাম্বারটি এখানে আপনার দেওয়া থাকবে, অর্থাৎ লাস্টের 4টি সংখ্যা দেওয়া থাকবে। ইস্যু টু ইউ হ্যাজ বিং ডিঅ্যাক্টিভ, অর্থাৎ আধার কার্ডটি সাসপেন্ড বা ডিঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় করা হয়েছে। কেন করা হয়েছে, রেজুলেশন অ্যাট 28A আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট, আধার এনরোলমেন্ট এবং আপডেট নিয়ে 28 নাম্বার ধারা অনুসারে এই আধার কার্ডটি সাসপেন্ড করা হয়েছে। কেন সাসপেন্ড করা হয়েছে একটু পরেই কারণগুলি বলছি। দেখুন, দেওয়া রয়েছে 2016-এর 28 নাম্বার ধারা অনুসারে এই আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ অর্থাৎ বন্ধ করা হয়েছে। যার বাড়িতে এরকম চিঠি আসলে আপনার কিন্তু খুব দুঃখের বিষয়। এরকম চিঠি যাতে না আসে তার জন্য কিছু করণীয় রয়েছে, সেই করণীয়গুলো আপনাদের করে নিতে হবে, ঠিক আছে। তারপর দেওয়া রয়েছে বিভিন্ন কারণে এটা বন্ধ করা হয়েছে। তো কারণগুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ বলে দেব, আপনারা ভালোভাবে বুঝবেন। এর জন্য তাকে যেতে হবে, যার বাড়িতে এসে তাকে অফিসে যেতে হবে। কোন অফিসে যেতে হবে, দেওয়া রয়েছে অফিস রাঁচি, অর্থাৎ রাঁচিতে যেতে হবে। বা টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা ইমেল আইডি, এই ইমেল আইডিতে ইমেল করতে পারেন, ঠিক আছে। আপনার যদি এরকম চিঠি আসে বাড়িতে বা লেটার বাই পোস্টে আসে, তাহলে আপনাকে অফিস অর্থাৎ রাঁচি মেন অফিস রয়েছে, মেন সেন্টার রয়েছে, সেখানে যেতে হবে এবং টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে, টেলিফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন। বা অথবা আরেকটা দেওয়া রয়েছে ওয়েবসাইট, আপনারা ওয়েব পেজে ভিজিট করতে পারেন http://uidai.gov.in/en/contact support, এই ওয়েব পেজে আপনারা ভিজিট করতে পারেন, তা সম্পূর্ণ সঠিক দিয়ে দিবে। তো আপনাদের মেন উচিত আপনাদের ইমেল বা ফোন করে সঠিক তথ্যটা জেনে নেবেন যে কী করতে হবে। আপনাদের কিছু ডকুমেন্টসগুলো প্রয়োজন, এখানে দেওয়া রয়েছে কিছু কারণবশত এর রিজেক্ট করা হয়েছে বা সাসপেন্ড বা ডিঅ্যাক্টিভ করা হয়েছে। তো কেন করা হয়েছে কারণগুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এই আধার কার্ডটি যখন করা হয়েছিল তখন কোনো ডকুমেন্টস বা কোনো প্রুফ দেওয়া হয়নি, যে কোনো একটি প্রধান সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট দিয়ে জারি করা হয়েছে এই আধার কার্ডটি। এই আধার কার্ডটি অনেক পুরাতন, সেই কারণে এই আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ করা হয়েছে। একটা মেন কারণ গেল, বা বিনা প্রুফ ছাড়াই এই আধার কার্ডটি, আগে তো বিনা প্রুফ বা যে কোনো একটা সাপোর্টিং ডকুমেন্টস দিলেই হয়ে যেত, যে কোনো সাপোর্টিং ডকুমেন্টস প্রধান বা স্কুল সার্টিফিকেট যে কিছু দিলেই আধার কার্ড হয়ে যেত, সেই কারণে ডিঅ্যাক্টিভ করা হয়েছে। আরেকটা কারণ হতে পারে এই আধার নাম্বারটি দুটো ব্যক্তির হয়ে গেছে কারণবশত, কোনো কারণবশত একই নাম্বার দুটো ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট দেওয়া রয়েছে একই আধার নাম্বারে, দুটো বা তার বেশি অধিক সংখ্যক ব্যক্তির একই নাম্বার জারি হয়েছে। একই নাম্বার জারি হওয়া সত্ত্বেও দুজন ব্যক্তিকে যেতে হবে, যার অরিজিনাল প্রুফ ডকুমেন্টস সব ঠিকঠাক থাকবে, তারই আধার কার্ডটা ভ্যালিড হবে, বাকি অন্যথায় তাকে, যার ধরুন যে আপনারও হয়েছে আরেকটা ব্যক্তির আধার কার্ড সেম নাম্বারই জারি হয়েছে, তাহলে যে প্রুফ দেখাতে পারবে তার ঠিক আছে, যে প্রুফ দেখাতে পারবে না তাকে নতুন করে আধার কার্ড করে নিতে হবে। দুটো কারণ গেল, একটা হচ্ছে বিনা প্রুফ বা যে কোনো সাপোর্টিং ডকুমেন্টস ফলস সাপোর্টিং ডকুমেন্টস শো করেছে, তার জন্য একটা ডিঅ্যাক্টিভ হয়েছে। আরেকটা হয়েছে একই আধার নাম্বার দুটো বা তার ব্যক্তি
বা বিশেষ ব্যক্তির দুটো বা তার অধিক ব্যক্তির একই আধার নাম্বার জারি হয়েছে। দুটো কারণ হলো, আরেকটা কারণ হচ্ছে এই আধার কার্ড দিয়ে অনেক দিন ধরে কোনো কাজ করা হয়নি বা কোনো কিছুতেই কোনো সরকারি ডকুমেন্টস হোক বা যে কোথাও এই আধার কার্ডটি শো হয়নি, এই কারণে বন্ধ হতে পারে। বা আরেকটা কারণ হতে পারে 5 বছর আগে যখন শিশু ছিল সেই ছোটবেলায় এই আধার কার্ডটি করা হয়েছে, এখনো পর্যন্ত এই আধার কার্ডটি আপডেট করা হয়নি। ধরুন যে 30 বছর হয়েছে, আপডেট করা হয়নি, এই কারণে আরেকটা কারণে বন্ধ হতে পারে। এই হচ্ছে 3টা কারণ। আরেকটা কারণ হচ্ছে ধরুন এই আধার কার্ডটি দিয়ে কিছু মিসইউজ করা হয়েছে, অর্থাৎ কিছু দুর্ব্যবহার করা হয়েছে এই আধার নাম্বার দিয়ে, সেই কারণেও কিন্তু বন্ধ হতে পারে। এর জন্য আপনাদের ডাইরেক্ট অফিস রাঁচি অফিসে যোগাযোগ করতে হবে সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে, না হলে এর যে নাগরিকত্ব প্রমাণপত্র সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এই আধার নাম্বার দিয়ে। ঠিক আছে, এইসব কারণে বন্ধ হতে পারে। বা আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন যদি আরও কোনো কারণ থাকে। আমার মতে এইসব কারণে আধার কার্ডটি বন্ধ করা হয়েছে। তো এই আধার কার্ড আপনার ডিএক্টিভ বা বন্ধ না হয় তার জন্য আপনাদের কিছু করণীয় রয়েছে। যাদের আধার কার্ড রয়েছে আপনাদের ডকুমেন্টস আপডেট করতে হবে। ডকুমেন্টস আপডেট কস্ট অফ ফ্রিতে কিন্তু ডকুমেন্টস আপডেট হবে 14/3/2024 সাল থেকে, 14 তারিখ থেকে, অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ থেকে ফ্রি কিন্তু ডকুমেন্টস আপডেট হচ্ছে। এখনও যারা ডকুমেন্টস আপডেট করেননি তারা অবশ্যই 14/3/2024-এর মধ্যে ডকুমেন্টস আপডেট করে নেবেন। যদি আপনারা ডকুমেন্টস আপডেট না করেন তো আধার যদি আপনার ডিএক্টিভ হয়ে যায় তাহলে আপনার অনেক অসুবিধা হবে। তো তার জন্য আপনাদের বাড়িতে বাই পোস্টে লেটারও আসতে পারে এই ডকুমেন্টস আপডেট যদি না করেন। ঠিক আছে, ডকুমেন্টস আপডেট করে দেওয়ার পর আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে হবে। স্ট্যাটাস 10 থেকে 12 দিন বা 3 দিন পরেও আপনারা স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাস চেক করার জন্য স্ট্যাটাসে ক্লিক করবেন। আমি করেছিলাম 31/1/2023-এ। ঠিক আছে, তো আমি ডকুমেন্টস আপডেট করেছিলাম। তো ডকুমেন্টস আপডেটে দেখুন দেওয়া রয়েছে ইওর আধার হ্যাজ বিন জেনারেট হুইল ইওর আধার ইজ প্রিন্টেড অ্যান্ড পোস্টেড বাই ইউ, অর্থাৎ আমার ডকুমেন্টস আপডেটটা সাকসেসফুল হয়েছে এবং বাই পোস্টে পাঠানো হয়েছে। এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আপনাদের যাদের আন্ডার প্রসেস রয়েছে আপনারা 7 দিন পর পর বা 3 দিন পর পর স্ট্যাটাস চেক করে নিতে পারেন। যারা এখনও কিন্তু ডকুমেন্টস আপডেট করেননি, ডকুমেন্টস আপডেটটি অত্যন্ত মাস্ট। আপনারা 14 তারিখের মধ্যেই ডকুমেন্টস আপডেট করে নেবেন। যাদের পুরাতন আধার কার্ড রয়েছে, যাদের নতুন আধার কার্ড রয়েছে তাদের, অর্থাৎ 2018-র পর থেকে যারা আধার কার্ড করেছেন আপনাদের কোনো অসুবিধা নেই। যাদের আগের বা পুরাতন আধার কার্ড রয়েছে তাদের অবশ্যই ডকুমেন্টস আপডেট করতে হবে। না আপডেট করলে আপনাদের বাড়িতে যদি এরকম চিঠি বাড়িতে চলে আসে তাহলে আপনাদের অনেক অসুবিধা হবে, কারণ ডিএক্টিভ হয়ে গেলে আপনাদের আধার কার্ডটি অ্যাক্টিভ করতে অনেক সময় লাগবে বা অনেক আপনাদের অসুবিধায় পড়তে পারেন। তাহলে যারা যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি বাড়ির সবাইকে শেয়ার করে দেন যাতে সবাই টাইম অনুসারে ডকুমেন্টস আপডেটটি করে নিতে পারে। ডকুমেন্টস আপডেটের লাস্ট ডেট আমি বলে দিচ্ছি 14/3/2024। ঠিক আছে, এই টাইম অনুসারে আপনারা ডকুমেন্টসটি আপডেট করে নেবেন। আশা করি ভিডিওটি বোঝা গেছে এবং ভিডিওটি যদি আপনার হেল্পফুল লাগে তাহলে ভিডিওতে অবশ্যই এটি লাইক করে দিবেন। দেখুন আমি গুগল ট্রান্সলেশনে সেই ফরম্যাটটি দেওয়া হয়েছে। এই জাতীয় নিষ্করণের বিষয়ে যে কোনো তথ্য অভিযোগ তার আঞ্চলিক অফিসগুলোতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিআই এর দ্বারা প্রতিষ্ঠিত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। অর্থাৎ অফিসে যাবেন, যাওয়ার পর আপনার যদি ঠিকঠাক প্রুফ পায় অর্থাৎ ঠিক ডকুমেন্টস থাকে তাহলে অবশ্যই আপনার সাহায্য করবে এবং সেই আইডিটি অ্যাক্টিভ করার ব্যবস্থা করে দিবে।